দুরুদের মধ্যে কিছু ফজিলতওয়ালা দুরুদ আছে। ওয়াজিবার মধ্যে পাইবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত। দুরুদে তুনাজ্জিনা, এই দুরুদে তুনাজ্জিনা যদি কেউ 1000 মর্তবা যদি কোনো মকসুদ নিয়ে পড়য়, কোনো নেক ইরাদা নিয়ে পড়য়, তে দুরুদে তুনাজ্জিনা পড়িয়া যখন দোয়া করবা আল্লাহ সেই বান্দা বান্দি অকলর নেক মকসুদ রে পুরা করবা। হক্কা সুবহানাল্লাহ। ওয়াজিবার মধ্যে আছে দুরুদে তুনাজ্জিনা, এমনি জয়বারও ভাড়া ফড়কা, কিন্তু 1000 বার পড়িলে কোনো মকসুদ লইয়া আল্লাহ নেক মকসুদ রে পুরা করিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমায় দুরুদে তাজ আছে, আর একটা তাজ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকি ওয়াল আলাম। বহুত লম্বা, কয়েকদিন পড়িলাইলে জবানি হয়ে যাইব। এই দুরুদে তাজ যদি প্রতিদিন কোনো বন্দা বান্দি অকলা যদি পড়িতে হয়, দুরুদে তাজ পড়িলে কি ফায়দা? যারা দাইম করিয়া পড়িবা তাদের মর্তবা মানে মর্যাদা সম্মান আল্লাহ জমিনও বাড়াইবা, তাদের দরজারে আল্লাহ বুলন্দ করবা। এর কারণে দুরুদে তাজ ওয়াজিফার মধ্যে পাইবা, সারায় পড়ার চেষ্টা করবা। এমন একটা দুরুদ যে দুরুদ শরীফ পড়িয়া দোয়া করলে আল্লাহর যাতে দোয়ারে ঘুরাইয়াও দিন না। নামাজের মাধ্যমে দুরুদ পড়তে লাগে। আমরা দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা এবং বারিক আলা পড়ি। সোশ্যাল মিডিয়াতে একদিন দেখলাম কে যেন একজন আলিম এন হইতে তাশাহুদ পড়িয়া দুরুদ সাল্লি আলা বারিক আলা সালাম তু না পড়লে ওই কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাইব গিয়া। আল্লাহর বন্দেগান আমাদের রে দুরুদ সাকি সরানিয়র, নামাজের মধ্যে ক্ষমানিয়র। আগে দেখছেন 20 রাকাত সারা জীবন তারাবির নামাজ পড়িলা, এখন এক গুরো বাইর হয়ে গেছেন 8 রাকাত হইয়া মাঞ্চরে বিভ্রান্তিত করডা। নবী যে পড়িলা সাহাবায়ে কেরাম হকলে এক বাক্যে জমাতে ওমর থেকে আরম্ভ হইল জমাতে 20 রাকাত পড়িলা। এখন দেখা যায় আমরার দেশ 8 রাকাতে বলিয়া খোয়া আরম্ভ করলা। নমাজও এখন সাল্লি আলা বারিক আলা দুরুদ না পড়লে হইব বলিয়া ঘোষণা করা আরম্ভ হয়ে গেছে গিয়া। আউরি বেশ খান দিন না জানি সোশ্যাল মিডিয়াত দেখবা যারা বক্তব্য দিতরা তাদের আকীদা ঠিক আছে নি, এরা কোনো মজহব মানন্নিলা মজহবি যারা আছেন তাদের পিছনে ইক্তেদা আমরা করি না, যারা বিলকুল মজহব মানের না। আল্লাহর বন্দেগান আমাদের দেশে বা বাইরা রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আহলে হাদিস যারা এক গুরু আছেন, এরা এইভাবে বিভিন্ন মাসলা নিয়ে সংঘর্ষ পয়দা করে। যার জন্য আল্লাহকে ওয়াস্তে খেয়াল করবা, দুরুদ শরীফ পড়ার চেষ্টা করেন। জানি একটা মাসলা আপনাদের সামনে উপস্থাপন করিয়া 4 রাকাতি নমাজ বা 3 রাকাতি নমাজ 2 রাকাত পড়িয়া আপনি আমি দাঁড়াইয়া নমাজ পুরা করতাম বলে পড়ে লিছি আল্লাহুম্মা সাল্লি আলা। খালি যদি করেন আল্লাহুম্মা সাল্লি আলা দাঁড়াই গেছ আর সজদা সহ লাগতো না। আর যদি পড়িলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, কিবা তো ফুরা করছন, বারিক আলাও পড়িলাইছন, সালাম তো পড়িলাইছন, ডাইনে দি সালাম ফিরাইতে সময় মনে হয়েছে প্রত্যেকের লাগি সজদা সহ লাগবো। নমাজ ওরা শেষ করার আগে 2টা সজদা দিয়া নমাজ রে শুদ্ধ করিয়া নমাজ খাতিমা করতাম। এর জন্য এটা দুরুদ নমাজও যদি পড়ি নাই নমাজ আল্লাহর দরবারও কবুলও নাই। নামাজ আপনি আমি পড়ি আর আখতা আমার কোন ছাত্র সালাম দিলাইছন বা আমার মুর্শিদে সালাম দিছন, উস্তাদে সালাম দিছন, নামাজ সালামর জবাব দিলাইলে আমি নামাজ আমার ফাঁসিদ। আর আমি নমাজও অত বড় বুজুর্গ আইসন আমি কিলা সালাম দিতাম না। নমাজ যদি কেউ সালাম দিলেন নমাজ ফাঁসিদ হয়ে যায়, এই নমাজ শেষ। আর নবীরে নমাজ ও সালাম না দিলে এই নমাজ আল্লাহর দরবারও কবুল নাই। ভাই মুসলমানের জন্য দুরুদের মধ্যে এত ফজিলত, একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত উচ্চ পর্যায়ের একজন আলিম বুজুর্গ আসলাম। তাই না একবার সফরের হালত সফর করলাম, সফরের হালত ইমাম জাজুলি যাইতে আসেন। যাইতে যাইতে হঠাৎ জলর তৃষ্ণা লাগছে, মরুভূমির মধ্যে দেখুন একটা কুয়া,
কুয়ার আশেপাশে ছাগল আসন, একজন মহিলা ছাগল চড়াইত্রা। ইমাম জাজুলি গিয়া কইলা, গো মা গো, কুয়ার নিচে জল দেখিয়ার তুমি সেই কুয়ার তাকি জল তোলার কোনো ব্যবস্থা দিবাই নিলা, কোনো ডোল বাল্টির কোনো সিস্টেম নাইনি বলে না। মেয়েটা কইলা, ও ইমাম জাজুলি, অত বড় বুজুর্গ হইয়া আপনি কুয়ার তাকি জল তুলতে পারেন নানি? বলে না রে গো, অত বড় বুজুর্গ আপনি কুয়ার নিচ থেকে জল তুলতে পারেন নানি? মেয়েটা কইছি। তাই কইলা, না রে বিদা, ক্ষমতা নাই, এই শক্তি আমার কাছে আব নাই। হইয়াও মেয়েটা কি যেন ফড়িয়া কুয়ার মধ্যে ফু দিছে, দেওয়ার লগে লগে কুয়ার তাকি জল উপরে উঠি গেল গিয়া। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই জল পান করলা কুয়ার। করার পরে কইলা, মা গো, বুঝলাম না তোমার আল্লাহ কি হিকমত দান করছেন। ও গো মা, তোমার আল্লাহ এমন একটা শক্তি দান করছেন, কোন আমলের দ্বারা থেকে আমার খোঁজায়? মেয়েটা কইল, ইমাম জাজুলি, আমার কাছে একটা আমল আছে। বলে, কোন আমল? বলে, আমি সব সময় আমার নবীর উপরে আমি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আমি কোনো মুসিবত পড়লে দুরূদ পড়ি, কোনো সমস্যা দেখা দিলে দুরূদ পড়ি। আল্লাহ আমার সেই দুরূদের খাতিরে বড় মায়া করে। আমি আজকে আমার দিল বিশ্বাস, দুরূদের খাতিরে যেহেতু আল্লাহ আমার এত বড় বড় মুসিবত তাকে উদ্ধার করত, তাই আমি দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর কুদরত আমি সাহায্য চাইলাম। আল্লাহ, কুয়ার নিচ থাকি তুড়া জল আপনি তুলিয়া দিলা। কুয়া আল্লাহর কুদরতে কুয়ার নিচ থাকি জল উঠি গেল। আল্লাহ আমার সেই দুরূদের খাতিরে এত বড় সাহায্য করলো। সুবহানাল্লাহ। এর কারণে দুরূদ শরীফ পড়ক। পীর ও মুর্শিদ যারা দর্শন বয়স যারা হইছেন, বয়স হইতে বয়স লাগে না, ও বয়স লাগে বালিগ হয়ে গেছেন, বুঝদার হয়ে গেছেন। বয়ত্রে হইলে আল্লাহ আল্লাহ করার এক তরিকার অন্তর্ভুক্ত হইলা। দুরূদ শরীফ পড়ার আদেশ দিবা, আস্তাগফিরুল্লাহ পড়ার আদেশ দিবা, কিলা ফড়িতা, কিলা সবক চালাইতা। এর লাগি যে যারে যেন মনে কইব বয়ত অফিসে দি যাই না জানি। দুরূদ শরীফ পড়ার উপরে আমল করক। আস্তাগফিরুল্লাহ সম্পর্কে আলোচনা করছি। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি আমরা করতাম। 3টা আমলের দ্বারা মানুষের কি ফায়দা হয়? 3টা আমল করলে মানুষের রিজিক আল্লাহ বৃদ্ধি করেন। 1 নম্বর হইল যারা বেশি করিয়া তওবা ইস্তেগফার করবা, আর 2 নম্বর যারা আত্মীয় স্বজন হল খুঁজাইবা, আর 3 নম্বর যারা নফল ইবাদতের দিকে অগ্রসর হয়ে যাইবা। নফল মানে ফাজিল ইবাদত, আল্লাহ বড় খুশি। জুহরের নফল, মাগরিবর নফল, এশার নফল, ইশরাক নমাজ, চাস্তর নমাজ, আওয়াবিন নমাজ, তাহাজ্জুদের নমাজ। দেখছেন নানি আমাদের দেশের কিছু বাইয়ান বিদেশ বাড়ি যায়, 8 ঘন্টা ডিউটি বা 10 ঘন্টা ডিউটি, রুজি বেশরি করার লাগি, সুখ শান্তিতে চলার লাগি আমরা দেশের বাইয়ানতে আরো রাত্রে বেলা 4 ঘন্টা ওভার ডিউটি করেন নানি। ওভার ডিউটি করলে ফায়দা কিতা? পয়সা বেশি জমব, সুখ শান্তি করো আইব, নিজের জীবন উন্নত হইবটাও নানি। ওলা ফরজ বাদে, ওয়াজিব বাদে ফাজিল যদি আরো ইবাদত বন্দেগি যদি করে, তাহলে দেখবা আমার আল্লাহর জাত বড় খুশ হইবা, রাজি হইবা। দৌলত আল্লাহ বরকত দিবা, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবা। এর লাগি ফরজ ওয়াজিব বাদে সুন্নত এবং নফল নামাজের প্রতি সারা একটু অগ্রসর হইতাম। সব দেশ সব জায়গার মধ্যে গিয়ে ডিউটি করুন 8 ঘন্টা বা 10 ঘন্টা, উঠতে 12 ঘন্টা। আর আমরার দেশ সব জায়গা ইমাম অকলর ডিউটি হইল 24 ঘন্টা। বড় কঠিন ডিউটি নাই নখন যায় লাভবা। আমরা কই না না কিয়র কঠিন, টাইমে বাদ দিয়ার খাওয়াইয়ার বইয়া নিয়া বালা এগুলো তো দিতাম আমরা রূপে হক বলে ওদিকে যাইত্রা ওদিকে যাইতা তো, কিন্তু ঘুরি ফিরি তো বেড়াইল না। 5 ওয়াক্ত নমাজে বাচ্চা পড়া নিয়ার গাঁৱৰ মানুষ ফাইতা এসে বেড়াইল তো। সব থাকি কঠিন ডিউটি লোক একাধারে ইমাম হকলর ডিউটি 24 ঘন্টা। কিন্তু সেই ইমাম সাহেব চালাইতে গিয়া, মসজিদ চালাইতে গিয়া আমরা জিন্দগির মধ্যে বড় গরিবী দেখাই। এমনি আমার ছেলেরে পড়াইয়ার স্কুল ফিস দিয়ার, প্রাইভেটর খরচ দিয়ার, গাড়ির ফিস দিয়ার, কারেন্ট বিল দিয়ার, নিজের খরচ সব কিচ্ছু খুলাইয়ার। এই সময় আপনি আমি পারি বেমার হইলে দৌড়াই, খাইতে সময় কোনো অসুবিধা নাই, হোটেলে ঢুকলে 100 টাকা শেষ,
কিন্তু সারা মাসে আমরার উপরে চান্দা পড়ে 200 টাকা মসজিদর বা 300 টাকা পড়ে, ও 300 টাকা আমরা বকিলি করিলাই, আমরা এগুন দেই না ঠাইলাই। যেবা বাজারা এইভাবে মসজিদর যেগুন কালেকশন প্রতি মাসের মধ্যে হয়, ইগুন দিতে সময় বকিলি করবা দিতা নাই, ইগুন তোর কারণে মসজিদ পিছিয়ে পড়ব, মসজিদর ক্ষতি হইব। ইমাম গাজ্জালিয়ে বর্ণনা করেন, কোনোদিন মানুষে যদি মসজিদর ক্ষতি করে সে ধ্বংস হইব, কোনো মানুষে যদি ক্ষতি হইতে চায়, ধ্বংস হইতে চায়, তাহলে সে গিয়া তুড়া মসজিদর ক্ষতি করিলাম। ইমাম গাজ্জালি কইতরা ও মসজিদর তোরা ক্ষতি করলাম, এক কোনে এখন ভাঙ্গি লাগানলে মসজিদ এখন বন্ধ করাই দাও, দরবার লাগাই এখন ঘরে ওয়ালাই দাও, ও শেষ ধ্বংসর এক পথ। এর লাগি কোনোদিন আল্লাহর ঘরের ক্ষতি করার যাইতাম না। আজকে দেখুন আমরা এটা বিবেচনা করি না, আমরার মধ্যে ইনসাফ হোক। স্কুলের মাস্টারে প্রাইভেট পড়াইলে 15 দিনে 12 দিনে মাস, আর মসজিদের মেসাবে পড়াইলে মাসে মাস। আমরার মধ্যে ইনসাফ নাই পড়া। এই যে ইসলামিক পড়া দুনিয়াও খাজো লাগে আখেরাত, দুনিয়া এবং আখেরাত দুই সাইড। এর জানার শিক্ষা যেটা শুধু দুনিয়ার লাগিয়া, এর লাগে ওটারে আমরা অধিক গুরুত্ব দিয়া আমরা বিবেচনা করি আর না, ইনসাফ করি আর না। দেখুন যত মসজিদ বড় দুর্বল, মাদ্রাসাগুলা দুর্বল, আমরা থোড়া খেয়াল করি লইলে আমরার মসজিদ দুর্বল আর থাকলো না। অনেক 50 গড়ের হামসায়া, 50 গড় যদি 200 টাকা করিয়া দে, 50 দুগুনি 100, 10,000 টাকা। ইমাম সাহেবের বেতন যদি 10,000 দেয়, গাত লাগতো না, সারা দিলেই গাত লাগবে না। পঞ্চায়েত হিসাবে 200 কি আরো বেশ দিতাম। 50 গড়ের হামসায় 300 করি আমরা তুলি না, আস্তা মাসে 300 খেওর বুধু ভাই তারা খেয়াল করলে দেওয়া যায়। অগুন আমরা জমাইয়া রাখিলাই, তাহলে 3 50 150 15,000। ইমাম সাহেবরে যদি বেতন দেই 10,000, কারেন্ট বিল যাইব 1,000 11,000, বিভিন্ন জরুরতে যাইব আরো 1,000, টিস্যু তাকি লইয়া বিভিন্ন কাজে, আর প্রত্যেক মাসও একটা পয়সাও বাঁচিব, মসজিদের ফায়দা হইব। বর্তমানে নিম্নতম ইমামকলর বেতন হইতে আসলো নিম্নমানের 10,000। আমরা মেসা বকলর বেতন দিতাম বাড়িয়ার না, বড় বকিলি করিয়ার একেবারে নিম্নমানের 10 হইতো আসলো। বর্তমান সময় জিনিসপত্রের যে আরে দাম বাড়ছে, উর্দি আরো বেশ। এখন আমরা যত বা সময়ার বেতন তবাইনু আমরা বাচ্চাইন তোর মন দুর্বলর, আপনার এক ছেলে গু ফোড়ার দিতে গু ফড়িতো না, ভাই আল্লাহ না বা ফড়ি আইতে আজ বেতন 6,000 7,000 চল মুখিলে, তার মন দুর্বল হয়ে যাব। আর সে যদি দেখে ইসলাম ধর্মের ধর্মীয় স্থানের ধর্মীয় পণ্ডিতের বেতন 15,000, ও ভাই হাগলিয়া লাগবো, আশা পড়া লাগবে না না। আমরার ফুয়াইন ফোড়ই না কি তার লাগে, প্রায় মানছে এলামি করন ইলাও আসন খেও আসন ফুড়ি বিয়াতে যদি মেসাব থাকি মা তা হবে না, না মেসার বেতন 6,000 8,000 ফুড়ি খাবাই বাকিলা। ও যেইন কোন তেইন মসজিদে বেতন বাড়াই দিন না বাবা। তাই যদি বেতন 15,000 দিলেন, 10,000 12,000 যে চাই হরুতা মাসাত দিলান হরিলা অনে, হরুতার মন উজ্জ্বল থাকলো অনে, মেসাও আরো বেশি হইলা অনে, হাফিজ আরো বেশি হইলা অনে, আলিম বেশি হইলা অনে। আমরা মূল্য বাই দি 28 গতিকে খালি হিবাই হরুতা হরাত খেও দিতরা না, খেও দিতে ডরাইতরা, খেও আছে বাচ্চা নিজে ডরার বাদ দিলা। আইস আমরা ইসলাম ধর্মীয় পণ্ডিত যারা এরার আমরা পুরাপুরি প্রাধান্য আমরা দিয়ার না, মসজিদের পুরা হক আদায় করিয়ার না। গতিকে আমরা ইসলামও গরিবী সংখ্যা বেশ, ইসলাম মিঠের আমরা থাকি, ইসলাম আমরা থাকি বিদায়ত। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা খাস করিয়া। এই আমরা জানি এর মধ্যে সব থাকি কম সময় আল্লাহ রাজি করার আমলে থাকছে গিয়ে নমাজ। যখন বন্দা নিজে ছুটোই আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে সে পড়ে যায়, তখন আল্লাহর জাত বন্দার উপরে খুশ হয়ে যায়। সজদা দিলে যারা আল্লাহ খুশ হয়, অত মানে কম সময় আল্লাহ রাজি হয়ে যায় বন্দার উপরে। সজদা দেই আমরা, মসজিদও দেই, আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে সজদা আমরা দেই। মসজিদ সজদা দেওয়ার স্থান, আল্লাহ ব্যতীত আর আমরা খেয়রের সজদা দিতাম না, দেই না। কোনো আউলিয়া কেরামগলের মাজারও গিয়ে পড়াশোনা করতাম, গেইনু সজদা আমরা দিতাম না। কিন্তু আল্লাহ ব্যতীত আর খেয়রের সজদার হুকুম নাই। আল্লাহর রসুল একদিন একটা উটু নিয়ে গিয়ে সজদা দিল, রসুল্লাহর সজদার হালত দেখলা সাহাবায়ে কেরাম হলে দেখি, এখন ইয়া রসুল আল্লাহ আপনারে একটা হায়ওয়ানে উটু নিয়ে আপনারে সজদা করলো, ইয়া রসুল আল্লাহ আপনি যদি আমরা ইজাজত দেন তাহলে আপনারে আমরা সজদা করি। আল্লাহর রসুলে মানা করছেন, বলে আমার সজদা করার হুকুম আমি কখনো দিতাম নাই, আল্লাহ ব্যতীত খেয়রে সজদা করা যাইজ নাই।
এর লাগে আমরা আল্লাহ ছাড়া কেউ সজদা দেই না, দেইনি কোন চাই না, কখন আমরা সজদা দেই না আর দিতামও নাই। এর জন্য বিশেষ করিয়া আমরা প্রত্যেকে খাস করিয়া আল্লাহরে ইয়াদ করতাম, আল্লাহরে রাজি করার চেষ্টা করতাম। 3 নম্বর ওই গেছে গিয়া 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া ইউহিব্বুনা আয-যুনুব ওয়া ইয়ানসাউনা আত-তাওবা, মানুষে খালি গুনাহ করাটারে বালা পাইবা, তওবা একবারে ভুলি যাইবা। হাসাও বর্তমানে আমরা গুনার কাজ কিছু আছে, এটা আমরা খালি খুব জিত্তা করিয়া রাখিয়া। এখন আমরা মুসলমানের মধ্যে নয়া আবিষ্কার হয়ে গেছে গায়ে হলো দিয়া আল্লাহ, কিছু কিছু জায়গায় আই গেছে। আমাদের মুসলমানদের জন্য যেন গায়ে হলুদ দেওয়া বিভিন্ন রং ডং তামাশা, এটা কিন্তু মুসলমানদের জন্য কোনো অবস্থায় জায়েজ নাই। আল্লাহ কেওয়াস্তে আরো কোনো বড় উলামার কাছ থেকে জানার চেষ্টা করেন, এটা গুনার কাজ। মেয়ে সন্তান বিবাহর আগে একমাত্র মেহেন্দি পরিধান করাইতে পারেন, পুরুষ লোকের জন্য মেহেন্দি জায়েজ নাই। কিন্তু সেই বিবাহের সময় আমাদের মধ্যে দেখো কিছু কিছু জায়গাত নতুনভাবে গায়ে হলুদ আরম্ভ করে দিতরা। আল্লাহ কেওয়াস্তে এই ধরনের গুনার কাজ থাকি আমরা বিরত থাকতাম, এই ধরনের গুনার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম কোনো মুসলমানের বাড়িতে কোনো দিন আমরা গায়ে হলুদ ইকান আরম্ভ করতাম না। এটা গুনার কাজ। এটা অন্য ধর্মের মানুষ যারা আছে, অন্য ধর্মের অন্য শাস্ত্রে গায়ে হলুদ, এটা আমরা মুসলমানও নাই, ওটা নিয়ে আমরা আশ্রয়া। কারণ নবীজি কইছেন গুনাহ করারে বালা ভাইবা। হাসাও আমরা ওটা বেশি বালা ভাই, গুনাহ বালা ভাই। যেমন দেখেন আরো কিছু আছে গুনার কাজটা আমরা বালা ভাই। দেখেন জানি বর্তমানে নতুন একটা কথা প্রকাশ পাইছে কিছু কিছু জায়গার মধ্যে, ইটা সনাতন ধর্মর মানছে হয়। কোনো মহিলার স্বামী মারা গেলে বিভিন্ন হাতের চুড়ি, শরীরের জেওরাত যেগুলা ফান্দানোর মধ্যে লইয়া বা পিতলর বা খাসার বর্তনের মধ্যে লইয়া মহিলা মাথার মধ্যে লইয়া ঘুরন। এখন আমরার মুসলমান হলে দেখা দেখি আরম্ভ করে দিছন। এক জায়গাত এইভাবে ওইছে খবর আসছে যেন মহিলার স্বামী মারা গেছন, খানোর দুলা নাকের ফুল হাতের চুড়ি কুলিয়া ওই বিধবা মহিলায় পিতলর বর্তনের মধ্যে লইয়া মাথাত করে লইয়া গুরিত্রা নাউজুবিল্লাহ। আচ্ছা হইন যায় না তা কোনোদিন শুনলাম তার নয়াটা আমরা দেশ হাসরাইত্রা আনিয়া, এটা গুনার কাজ। আমরা তো দেখলাম ইগু যাইজ নি না ইগু না যাইজ, এখানে আমরা জানার যাই না, দেখে কইলে আমিও করলিতাম ওলা। কারণ আমরা গুনাহ করাটারে বালা ভাইবা নবীজি ফরমাইছেন। এর লাগে এটা জিনিস হইল নয়া আল্লাহকে ওয়াস্তে এটা জিনিসটা কি আমরা হেফাজত রাখতাম। প্রত্যেক মাসও যদি 12, 13, 14 বা 13, 14 খন্ডে এইভাবে 3টা রোজা যদি রাখন হইল গিয়া মুস্তাহাব। প্রত্যেক মহিলা রাখক, পুরুষে যদি রাখন বালা। গত একদিন এক মহিলা কইত্রা আমার আর এক মহিলা কইসন একটা রাখতে পারে না, তাই একটা রাখলে বুঝিন গুনাহগার হইয়া উরি ফতোয়া দিলাইলাম। 3টা রাখা বালা, 2টা রাখছন ফারছুন না, একটা রাখছন কোনো গুনাহ নাই। আরেক মহিলা কইত্রা একটা রাখা পারে না, গুনাহ বুঝি। আস্তাগফিরুল্লাহ। যখন যায় নফল যা হারণ যত হারণ বেশি, একটা বুঝিন পারে না। এই জিনিসটা কি আমরা বঞ্চিত হইতাম? যে জিনিস জানি না ওরি কোনো সময় আমরা এইভাবে ফতোয়া দেওয়া আরম্ভ করে দিই। আল্লাহর বন্দেগান যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় গুনাহ করাটারে মানুষে বালা পাইবা আর তওবা করাটারে মানুষে একবারে ভুলি যাইবা। এর লাগি গুনার জিনিস কিছু আছে, হাঁটতে চলতে অনেক গুনার কথা আছে, এগুলার থাকি আপনি আমি হেফাজতে থাকতাম। আমার জানা থাকলে অন্যরে আপনি আমি বাধা দিতাম। এর লাগি আমরা দেশ কিছু বাইয়াইন বিভিন্ন খেলা লইয়া মগ্ন হইছেন। আল্লাহ কেউ আসতে এই ধরনের খেলা, মোবাইলের মধ্যে লুড্ডু খেলা, কেউ টেকা দিয়েও খেলাইতরা, কিন্তু টেকা মাঝখানত তো খেলাইলে জুয়া হয়ে যাইব। এর জন্য এটা গুনার কাজ।
আল্লাহকে ওয়াস্তে যুব সমাজ ভাইয়া নিতা জিনিসটা কি বাঁচার চেষ্টা কর। মা বোন হল সচেতন মা বোনদের মধ্যে যদি এইভাবে এটা অভ্যাস থাকি যায় ফরর মাত ফরর নিন্দা করা সেটা দেখছে গে গুনাহ কবিরা। এইভাবে গুনার কাজটা কি আপনি আমি বাঁচার চেষ্টা করতাম। নবী যে ফরমান ওয়ায়ানসাউনা তাওবা, তওবা করা মানুষে একবারে ভুলে যাইবা। তওবা করাটারে আল্লাহ যাতে বড় বালা পান। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বড় বালা পান তওবাকারীরে, আর পবিত্র রহনেওয়ালা যারা আছেন তাদের আল্লাহ বড় বালা পান। তৌবা করনেওয়ালারে আল্লাহ বড় বালা ভাই মহব্বত করেন, আর পাক রহনেওয়ালারে আল্লাহ বড় মহব্বত করেন, বড় মায়া করেন। এর জন্য তৌবা আল্লাহ বড় পছন্দ করেন। নিজের তৌবা সারার থেকে বড় তৌবা। নিজে তৌবা গুনার কথা স্মরণ করিয়া শর্মিন্দ হইয়া খান্দা আল্লাহর কাছে মাফ চাওয়া, যাতে ই গুনা আমার তাকে আর জীবনে হইতো না হইয়া আল্লাহর কাছে দোয়া করা খান্দা। এই তৌবাটা আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ এখন আমার বন্দায় গুনাহ করিয়া যখন আমার কাছে তৌবা করিলাই, মাফ চাইলাই, আমি আল্লাহ তার গুনারে মাফ দিলাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান তৌবা করক। তৌবা যেটা আমরা পড়ি, আমরা পীর ও মুর্শিদ হলে কইয়া দিছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একটা হইল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যয় রকম পড়কা কোনো বাধা নাই। আর একটা হইল গিয়া তওবা ইস্তিগফার আরো বেহতর ও নিয়মে পড়া আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তিনটা নিমার যদিও পারেন না, বাট্টিটা করকা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। যেটা আপনার পছন্দ সেটা আপনি বেশ বেশ করে পড়কা, আমিও পড়িতাম। আর পড়ি আল্লাহর কাছে তওবা করতাম। যত গুনাহ হোক তওবা করলে আল্লাহ মাফ দেন। তওবাকারীর আল্লাহ বড় বালা ভাই। 5 নম্বরে আল্লাহর রাসূল ফরমান ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহর রাসূল ফরমান মানুষে বিল্ডিং রে বড় বালা ভাইবা, ইমারত বানাইবা, খালি ঘর সুন্দর বানাইবার চেষ্টা করবা, কিন্তু এরা মানুষে কবরের কথারে দিয়ে তারা স্মরণ করতো নাই। কবর ভুলি যাইবা, খালি বিল্ডিং বানাইবা। বিল্ডিং কর লাগি মায়া হইবা, আসা বিল্ডিংর দরকার, তবে এমন মায়া হইতো না যে মায়ার কারণে আপনি আমি কিতাব ভুলি যাই, কবর ভুলি যাই, কবরের কথা স্মরণ হইতো। এর জন্য নবীজি কইছেন 1500 বছর আগে ওয়াইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। মানুষে বিল্ডিং রে বড় মায়া করব, বালা ভাইব, আর কবর মানছে একবারে ভুলি যাইবা। নবীজি যে যেগুলা কইছেন মোটামুটি আমরার সামনে এগুলা কিছু মিলেন না কোন যায় মিলে। আমরা ইতা খালি মায়া করি, গুনার খামরে মায়া করি, বিল্ডিং রেও মায়া করি, এরপরে আমরা মানুষরে বেশি মায়া করি, এরপরে আমরা সম্পদরে অধিক মায়া করি, এরপরে আমরা দুনিয়ারে অধিক মায়া করি। মায়া থাকতো দুনিয়ার লাগি, সম্পদর লাগি না। নাই মায়া যদি একবারে যদি কমাইলাই তে ইতার তাকিতে দুনিয়াতে আপনি আমি তা চলতে পারতাম নাই। সম্পদরেও মায়া করতাম, মানে আপনার আমার যেটার যে কাছে সম্পদ আছে ইতারে কিছু মায়া করিয়া আপনি আমি রাখতাম, মানাইলে তো সম্পদে ফিস দিলাই। আমরা কিছু অযথা ইসরাফ খরচ করি, অযথা ইসরাফ আমরা কিছু খরচ করি। দেখো একটু লক্ষ্য করিয়া, এখন তো কারেন্ট সিস্টেম লাইটিং আছে, কোনো অসুবিধা নাই, অন্ধকার নাই, সব সময় খালি ফর্সা আর ফর্সা। এক যুগ এক সময় আসলো, সেই যুগে নবীজির জমানায় আল্লাহর রসুলে আদেশ খসলা বলে আজকে রাত হইল 14 তারিখ শাবানের 14 তারিখ রাত। এই রাত্রির মধ্যে তুমি তার জাগ্রত থাকো। এই রাত হইল মাগফিরতর রাত, এই রাত তওবা কবুলের রাত, এই রাত মানুষের বরাত বাড়িবার রাত, মানুষের বরাত ভালো হইবার রাত,
এই রাত তুমি তান বেশ করি নফল ইবাদত করো, এই রাত বেশ করি তুমি তান জাগ্রত থাকো, মনের আশা যেগুলো আছে তুমি তান হইতে থাকো, আল্লাহ পূর্ণ করবা। এর লাগিয়া দিন রাত ঘুমাইও না, বাত্তি জ্বালাইয়া তুমি তান সজাগ থাকিও। আগের যুগ বাত্তির সিস্টেম আসলো, গতিকে সবে বরাতর রাত বাত্তি জ্বালাইয়া সারা রাত নবীজির জবানাত সাহাবায়ে কেরাম হকলে কি করতে আল্লাহর ইবাদতর বন্দেগী করিয়া রাত্রি কাটাইতাম। তারপর তাকি বাত্তি জ্বালানি আরম্ভ হয়েছে, নবীজিয়ে কইছেন দেখা দেখি। কিন্তু বর্তমানে বাত্তির প্রয়োজন নাই, সুগন্ধজাত জিনিস ধূপকাঠি বাত্তি জ্বালায়, আতর ব্যবহার করেন, দুনা আপনি আমি জ্বালাই, কারেন্ট আছে, কোনো বাত্তি জ্বালানির কোনো প্রয়োজন নাই। আপনার যদি প্রয়োজন হয় কারেন্ট গেছে গে বাত্তি জ্বালাব, এদিন রাত জাগ্রত থাকি আল্লাহর ইবাদত বন্দেগী করক। তবে আমরা দেশ মনে করেন সবে বরাতর রাত বাত্তি মনে হয় জ্বালাইতেও লাগবো, ফর্জ মনে করিয়া বাড়িতে আউরি জ্বালাইতরা, রাস্তার জ্বালাইতরা, বিভিন্ন ঘাটে জ্বালাইতরা, ওয়ালো জ্বালাইতরা, গাছর গুড়িতে জ্বালাইতরা। এইভাবে আমরা ইসরাফ যেটা খরচ করি, আর কিন্তু আমরা ইসরাফ খরচ করা সম্পর্কে আল্লাহ বড় খারাপ একটা সার্টিফিকেট দিছেন, ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ কইতা যারা ইসরাফকারী, অযথা পয়সা করি খরচ করত, অযথা সম্পদরে উড়াইন, এরা শয়তানর লগর এক ভাই, শয়তান দিয়ে তুলনা দিছ। এর লাগি দৌলত আল্লাহ হমক বেশক দিছে, দৌলতরে মায়া করিয়া রাখতাম, টাকা পয়সা হাতো আইসে আউরি উড়াইতাম না, আউরি খাইতাম না। যেটা খাইলে মোটামুটি আমরা প্রাণ রক্ষা হইব, যেভাবে খাইলে অযথা যদি খাই আর আউরি যদি ফালাই রিজেকর বরকত উঠি যাইব বাবা। এর লাগে ঘরের মধ্যে মহিলা যারা আছেন, আমাদের মা বোন সকল আছেন, যদি ঘরের মধ্যে কন্ট্রোলে যদি খানিগুলা পাক করেন, কন্ট্রোলে যদি জিনিসগুলা ঘরের ব্যবহার করিয়া তখন এটার থাকি সেই মহিলায় সুন্দর করিয়া ব্যবহার যদি করো, নিজের থাকি স্বামীর উন্নত হয়। স্বামীর সম্পদ আউরি যদি খরচ করেন, স্বামীর অবনতি হইয়া থাকে। এর লাগি স্বামীর সম্পদের দরিয়া রাখার মূল কুটি হই লাখে বলে ঘর স্ত্রী, আর স্বামী অযথা টাকা পয়সা খরচ করতা না। যুবক বায়ান খেয়াল করবা, জীবনে পয়সা করে খামাইত রায়, আল্লাহর ওয়াস্তে তোড়া তোড়া মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তার দিন জানি। আল্লাহ খুশ হইবা, দৌলত আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা, দৌলত আল্লাহ বরকত দিবা। কইবা ইয়ারে আমি দৌলত দিলে আমার রাস্তা সাহায্য করব, গরিবরা সাহায্য করব। আর যদি টাকা পয়সা খালি যদি গান উড়াই আর আপনার জলফরি দেখা যায়, তাহলে আল্লাহ বেজার হয়ে যাইব। জলফরির খবর পাইছেন? হয় হয়, জলফরির কি হরিমান ভিড়, ইয়া আল্লাহ। আমরা একদিন ওয়াজও যাওয়াত লাগছিলাম, ইনু গিয়া গাড়ি আধা ঘন্টা সময় লাগছে ওখান ফাঁস দিতে। হায় রে হায়, জলফরিত গিয়া পয়সা বালাইত্রা উড়াইত্রা, বিভিন্ন খেলাত, বিভিন্ন গান, বিভিন্ন ড্যান্স উড়াইত্রা, বালা রাস্তাত পয়সা দিত্রা না হইলে এত না। আর এমনে উড়াইত্রা আল্লাহ বেজার হয়ে যাবা। আল্লাহ আখতা একদিন এমন ঠাইট করব, হইব এর রুজি বন্ধ করলি তুমি কি খালি আউরি পয়সা উড়ার শেষ বন্ধ হয়ে যাবে। লাগি আল্লাহ রাজি করতে হইলে তুড়া তুড়া মসজিদ মাদ্রাসা, অসহায় গরিব হকির ইতারে বেশ পারতাম না, সবটাই তো বেশ পয়সা নাই, তোড়াও বালা ঘুরাইয়া দিতাম না। আমরা ইলা আছি খুব শক্ত দেবা, নাই নাই পয়সা নাই, ইবা খুব খাইয়ার দুখিয়াম হোটেল হলার। আমরা কোনো সমলা করি, যার কারণে আল্লাহকে আসতে পয়সা অযথা উড়াইবা না। যে পয়সা খাজো লাগে ওভাবে পয়সা খরচ করক্কা, দেখবা এই পয়সার একটা ফায়দা পাইবা, বরকত পাইবা। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দৌলত কোনো সময় মানুষের পিস দিলায়, দৌলতে কোনো সময় মানুষের খান্দাইলায়। আল্লাহকে আসতে দৌলতরে মায়া করতাম, হিসাবে খরচ করতাম। অযথা খরচ করলে মানুষের জীবনে ক্ষতি হয়, দৌলতে কোনো সময় ফিস দিলা দৌলত কমি যায়। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি তাই হালাক হইও না, সাইও তোমার তান্ডে হালাক করিলেই বখে বলে আওলাদ এবং মালে, মাল এবং আওলাদ দুইটা সম্পদে, দুইটা জিনিসে, যাতে তোমার তান্ডে আল্লাহর জিকির তাকি সরায় না, মানে আল্লাহর জিকির তাকি বঞ্চিত হও না। মাল এবং আওলাদ দুই জিনিসে
তোমার তান্ডে আল্লাহর জিকির তাকি যেন সরায় না, ইকান খাস করে আপনি আমি খেয়াল করতাম। আওলাদও দরকার, আওলাদ পাইছো না, আওলাদে মা জিকির তাকি সরতাম না, দৌলতর কারণে আল্লাহর জিকির তাকি সরতাম না। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী দুরুদ পড়ি আমার নবীর উপরে। এর লাগে আল্লাহ কইসন আমি এবং আমার ফেরেশতা হলে নবীর উপরে কি করি, দুরুদ শরীফ পড়ি, তুমি দেন পড়ো। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে আমরা নবীর উপরে দুরুদ শরীফ পড়ো। আল্লাহ ইলা কোরআনও কইছেন না আমিও নমাজ পড়ি তুমি দেন পড়ো, আমিও জিকির করি তুমি দেন করো, ইলা কইছেন না আমিও বন্দারে রোজা রাখি তুমি দেন রাখো। একমাত্র একটা জায়গার মধ্যে আল্লাহ কইছেন আমি আমার ফেরেশতা হলে দুরুদ শরীফ আমার নবীর উপরে পড়ি। এর লাগে দুরুদ এমন একটা আমল বাবা, যে দুরুদের কারণে মানুষের জীবনের মধ্যে তো ফায়দা। দুরুদ ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়, গ্যারান্টি আল্লাহ কবুল করিলেন। এর জন্য দুরুদ পড়িতে আমরা কোনো সময় বখিলি করি, দুরুদ পড়িতে কোনো সময় আমরা বখিলি করি, পড়ি না, অবহেলা করি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জানতে চাইন, আয় আল্লাহ কোন আমলটা সব থাকি বালা? আল্লাহ কইলা তুমি দুরুদ তোমার উম্মতদের কইও, তোমার কওমকলে রেখো দুরুদ শরীফ পড়িতা। ও সময় মুসা জানাইলা কইলা ও আমার কওমবাসী হল, আল্লাহ কইছেন দুরুদ পড়ার লাগিয়া তুমি দেন দুরুদ পড়ো। তারা জবাব দিলা ও মুসা তোমার আল্লাহ কইছেন দুরুদর কথা, তুমি তোমার আল্লাহর উপরে দুরুদ পড়ো, আমরার দরকার নাই। মুসা উঠিয়া কইলা ও আল্লাহ ইটা পড়েন না দুরুদ। আল্লাহ উঠিয়া কইলা ও মুসা জানিয়া রাখিও এরা এক বুড়ো মানুষ, দুনিয়ার জমিনে তারা নসিহত শুনব, বালা খবর পাইব, তাদের কাছে সুসংবাদ যাইব, এরা কিন্তু পড়িত নাই, হালে এরা কম বক্ত মানুষ, এরা দুরুদ পড়ের না, বকিলি করার কিন্তু তারা বড় কম বক্ত মানুষ। এর কারণে দুরুদ আমরা যারা পড়ি না বড় বকিলি করিয়ার, কম বক্তি কাজ করিয়ার, এর জন্য দুরুদ শরীফ আপনি আমি বেশি বেশি করে পড়িতাম। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাই বর্ণনা করটা আল্লাহর রসুল যাইত্রা গড় তাকি একা বাহির একের কইছেন না। উমরে দেখিয়া ফিসে ফিসে হইয়া তাই লুকায়িত অবস্থায় গেলা হজরতে উমর যাইত্রা। হজরতে উমরে তখন জানাই আল্লাহর রসুল যখন দৌড়, আল্লাহর রসুলের পিছন দিকে আমি লুকাইয়া লুকাইয়া যখন গেলাম, যাইতে যাইতে গিয়া দেখলাম আল্লাহর রসুল নিচুপ অবস্থা এক জায়গার মধ্যে রসুল্লাহ অপেক্ষা করডা। কিছুক্ষণ পরে আল্লাহর রসুলে আমারে জানাইলা হইলা ও উমর তুমি আমার ফিসে ফিসে হইয়া আশ্রায়, আমি সব কিছু দেখিয়ার আমি সব বড় খুশি হইলাম। ও উমর তুমি আমার ফিসে ফিসে হইয়া আসছো, আমি বড় খুশি হইছি, আমি বড় খুশি হইছি, তুমি ফিসে ফিসে হইয়া আসছো, আমি বড় খুশি হইছি, কিন্তু খেনে আমি দম লইছি একা আইছি জাননি। ও উমর ইতিমধ্যে হযরত জিব্রাইল তশরিফ আনছন, আনার পরে জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতদের জন্য আমি একটা সুসংবাদ লইয়া আইছি। বলে কি? বলে আপনার উম্মত হলে যদি এক মর্তবা দুরুদ শরীফ পড়ত তাদের উপর আল্লাহ 10টা রহমত নাজিল করবা এবং 10টা তাদের সগীরা গুনারে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। এর জন্য 3টা আমল করলে গরিবী দূর হয়। এক হইল তওবা ইস্তেগফার, 2 নম্বর আত্মীয় স্বজন পাড়া পড়শিরে খাওয়ানি মেহমানদারি করা, 3 নম্বর হইল নফল ইবাদত। আল্লাহ তৌফিক দোক। আমি আল্লাহ বা আলোচনা যেতাম পারি না সময়, আমি সিঙ্গারি গিয়া মাগরিব ধরতাম, আজকে আমরা হুজাই যাওয়া, গতিকে একবারে বার হয়ে গেছি গিয়া গাড়ির তো আসা মানুয়ার, গতিকে সিঙ্গারি শেষ করিয়া বদরপুর গিয়ে ট্রেন ধরতাম 9টা 50 না 8টা 50 ভালো উঠলেছি, গতিকে ট্রেন ধরতাম, বড় ব্যস্ত। আর ইনু এক ডেট আসলে এক ব্যতিক্রমে 1-2 ডেট বদলি গেছে, আর বদলিয়া ই ডেট আইসি ডেটও তো আমি হারি না। লাস্টে মোল্লা আজিরুদ্দিন সাহেব কইলা এক তিলু বলে এক দোয়া দি যাইবাগি ও আসর আর মাগরিবর মাঝখান, গতিকে নিলামবাজারও এক জাম থাকে,
আর মৌলানা আইসন হওয়ার এক মৌলানা আইসন দেন 10-15 মিনিট দুরূদ শরীফ পড়িয়া খাটাইবা। আর আমি মখতসর এক দোয়া দিয়ে বিদায় লইলে, কারণ সিঙ্গারিত গিয়া মাগরিব দরতাম আল্লাহ দরাইতে শরম পাইমু। কিন্তু এক মাদ্রাসার প্রোগ্রাম কইসন মাগরিব দরবা, আমি কইছি মাগরিব দরতাম পারি না, নিলাম বাজার দিয়ে মাগরিব পড়িম। আর গজল কিরাত গাওয়াই হইয়া ইনশাল্লাহ আজিম অতখান প্রেশার লইয়া আপনারা সামনে হাজির। যা আলোচনা করছি আল্লাহ আপনারে আমারে সবরে আমল করার তৌফিক দে। কার রয়েছে 10-12 মিনিট সময়, এটা উজু করতে করতে যাইব গিয়া। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, আমি গুনাহগারে যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামাম আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ, আমরা বেশি করি নেক আমল করবার তৌফিক দেও, বদ আমল তাকি বাঁচার তৌফিক দেও। আমরার মুসলমান ভাই আইন তোরে খেলাত তাকি নেশাত তাকি আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আউরি খেলাইয়া বিভিন্ন গেম খেলাইয়া বিভিন্ন নেশা শক্ত ইয়া বরবাদ হয়ে যাইতরা ইয়া আল্লাহ। আল্লাহ ইতা ভাইয়েন তোরে আপনি হেদায়েত নসিব করো। কিছু ভাইয়েনতে শোনা যায় মা বাপরে বড় কষ্ট দিতরা ইয়া আল্লাহ। আল্লাহ ইতা ওলা দখলরে আপনি হেদায়েত নসিব করো। খাস করে আমরারে মাফ করো, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। যারা মেহনত করে মসজিদ বানাইছন আজকে নাই কবরবাসী আর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। যারা মসজিদ খেদমত করডা তাদের জিন্দেগির উজালা ফরমাও। আয় আল্লাহ, আলিমের দিন অকলর জিন্দেগির উজালা করো ইয়া আল্লাহ। লক্কানো পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, ভারতের জমিনও আপনি শান্তি আনায়ত করে দেও ইয়া আল্লাহ। মকবুল এক সময় আপনার মায়ার বন্ধ করলে হাত বাড়াইছি, খার দিল খুন আশা প্রত্যেকর দিলর আশারে ফুরা করিয়া দেও। নেক মকসুদের আল্লাহ আপনার যাতে ফুরা করি দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ, আপনার কাছে বিক মাঙ্গিয়ার দেবা ইয়া আল্লাহ। আমরার মউত খান্তা ইমানি মউত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কষ্ট দিতরা আমরার মাদ্রাসার সোনাশা মাদ্রাসার বেটিকে লইয়া গেল গিয়া বেশিয়া কত পাইছন? বেশ তাকি পাইতে 1000-1500-2000 টাকা পাইবা। কয়েকদিন খাইছন? বেশ তাকি বেশ তাই 1 সপ্তাহ খাইছন বা 5 দিন 10 দিন খাইছন। আল্লাহর বান্দা জানিয়া রাখকা চুরির লিস্ট তার নাম এখানতলা কিয়ামতর দিন কত মানছে দেখবা তাই চুরর খাতারও খাড়া হইবা। যেই দিছ চুরর খাতারও খাড়া হইবা। আই যে রাজুচ্চার গাড়ি যেনতেন নিছন, মাস্টার নুরুলখর গাড়ির টায়ার সাইডটা যেনতেন নিসলাম, ইলা আসন না আসন তো আমারও বলার নাচ নাই। কল এক ছড়ি যেই নিছো, এক ছড়ি লিয়া গেছুন। এইভাবে যেনতেন নিছন চুরির লিস্ট নাম উঠিছে, জানিয়া রাখবা একদিন কিয়ামতের দিন চুরির খাতারও আল্লাহ টান টান রে খাড়া করাইবা। থেকে আল্লাহর বান্দাগান দুনিয়াত লুকাই গেছরে লুকাইয়া খাইলাও, কিন্তু কিয়ামতের দিন লুকাইতে পারতায় না, আল্লাহর কাছে ধরা খাইবাই। যার যত সামান চুরি করছো কিয়ামতের দিন ধরা খাইবাই। সুযোগ পাইলে সুযোগে পারলে মালিকর কাছে খলে খলে গিয়া দাবি ছুটাইলাও। মাদ্রাসার বেটারিয়া নিয়া দিলাও, আর একজনের মোটর চুরি করিয়া নিসলা নিয়ে দাবি ছুটাইলাও। নতুবা কিয়ামতের দিন চুরির লিস্ট খাতারও খাড়া হইবাই। চুর অকল এক কাতারও কিয়ামতের দিন খাড়া থাকবা। হ্যাঁ, খাড়া থাকো ইয়া আল্লাহ। চুরি করতে করতে আরে দোকান পর্যন্ত আমার রানীবাড়ি নিদ্দার দোকান ওয়াল ওয়াল খরচ কাটিবা লাগতো। হ্যাঁ, কি পরিমাণ চুর বুধবাই প্রায় হয়, কত জাত চুর। এর কারণে হাত দিয়ে অন্যরে কষ্ট দিতরা, জবান দিয়ে কষ্ট দিতরা, এরা কিন্তু প্রকৃত মুসলমান নাই। মুসলমান ও ব্যক্তিরে কোন যার জবান এবং হাত তাকে সুন্দর, অন্য কষ্ট পায় না, অন্যরে দুঃখ দেন না, সেই ব্যক্তি হইল গিয়া প্রকৃত মুসলমান। সেই ব্যক্তি কিটা প্রকৃত মুসলমান।
এর লাগি মুসলমানের সিন হইল মাথার মধ্যে তকি দেওয়া। মাথার তকি দিলে মুসলমান সিন মিলেন না না। আর ইলা তকি কোনো ধর্মর মানছে দেননি না। মহিলা যদি মাথার মধ্যে উড়না দেন পরিচয় মিলে মহিলা, ইসলাম ধর্মর মহিলা। মাথার মধ্যে মহিলাকে উড়না দেওয়ার পরে জেলা সুন্দর লাগে। সুন্দর করিয়া যখন মহিলা বুরকা পরিধান করেন মুসলমানের ঘরের মহিলা প্রমাণ মিলে। আর ছেলেরা যখন মাথার মধ্যে তকি দেন অটোমেটিক পরিচয় হওয়া যায় এরা হইল মুসলমান মানুষ। আর বলে সামনে দি সালা বাড়াইল তকি একটা বার হইছে আমরা দেশ ব্যবহার করো। টুপি এটা লইও না, এটা ইসরায়েলে ইহুদি হকলে বার করছে। আমার নবী এটা বড় ধরনের পরেজ করছ। দেখলাই ইহুদি হকলের টুপি দেখলাই আকসালা তকি এগু আছে না নি, এগুলো লইও না, এগু বেশ দিও না। এর জন্য আমরা হইলাম গিয়া মুসলমান। মুসলমানের দায়িত্ব হইল রাস্তার দিকে হাঁটিয়া যখন যাইম এক মুসলমান আরেক মুসলমানের লাগি সাক্ষাৎ হইছে সালাম দিতাম। অপরিচিত মহিলা আপনি সালাম দিতে পারতেন না, যেদিন আপনার পরিচয় যাইব এই না আপনারে বাই হইয়া ডাকি লাইছন আর আপনি বোন বলিয়া কইছন, পরিচয় গেছে গিয়ে কন্যার সালাম দেখায়। আমরা রাস্তা হাঁটিয়া যাইতে সময় অপরিচিত মহিলারে আপনি সালাম দিতায় না। মহিলা তেমনিভাবে কোনো পুরুষে সালাম দিতা না। কোনো মহিলায় পুরুষের হাঁটুর উপরে ছত্রে আওরত কুলে হাঁটুর উপরে কাপড়, এই অবস্থায় কোনো বাইয়ে বইনে কোনো পুরুষে সালাম দিতায় না। কোনো মহিলা বেপর্দাশীল হালতে তানরে সালাম দিতায় না। ফসরা পায়খানার হালতও সালাম দিতায় না। গুমো মানুষরে সালাম দিতায় না। খাওয়াত কোনো মানুষে সালাম দিলাইছন যাই যাচ্ছে, কিন্তু খাওয়ার পরে তান সালামর জবাব দিতাম। খাওয়ার পরে সালামর জবাব দিতা। কয়েকজনে খেলাইত্রাই খেলাধুলার মগ্নত সালাম দিতায় না। খেলাধুলার মগ্নত সালাম দিতায় না। কয়েকজনে খালি গল্প করডা, গল্পর মাধ্যমে আপনি গিয়ে সালাম দিয়ে তারা ডিস্টার্ব দিতায় না। এর জন্য এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক হইল বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান অন্য মুসলমান রে সালাম দেওয়া হইল গিয়া মুসলমানের উপরে ফার্স্টটা হক। এর মধ্যে একটা হইল এক মুসলমানে সালাম দিলে তার সালামর জবাব দেওয়া হইল মুসলমানের হক। ভাই মুসলমানের কারণে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখা। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো মুসলমান দেখা যাইতো আমরারে লগে লগে মুসলমানের পরিচয় আমরার মিলত। চুল মুসলমানিও থাকতো, কাপড় মুসলমানই থাকতো, মাথার মধ্যে তকিটা দিতাম মুসলমান দেখা যাইতো। আমরা পূর্ণাঙ্গ মুসলমান হইয়া জমিন থাকি আমরা মরার চেষ্টা করতাম। ও বাবা মুসলমান হইয়া মরতাম না। আর আমরার কর্তব্য হইল আমরা মুসলমান, অন্য কোনো জাতির মানুষ পাইলে তার লাগি ভালো ব্যবহার করতাম। এটা আমার নবীর সেইভাবে আদর্শ ছিল। আমার মধ্যে ওলা থাকত, আমার মধ্যে ওলা থাকত। এর লাগি একটা জিনিস জানিয়া রাখেন, একটা ঘটনা আপনাদের সামনে আনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত থাকা অবস্থায় মক্কার একটা বাজার আসলো। সেই বাজারের মধ্যে খুব বেশি উট বিক্রি করতাম। আমরার দেশ জেলা গরুর বাজার বন্ধ হয়ে গেছে, আগে চলতো, এখন ওপেন গরুর বাজার নাই। ওলা মক্কার জমিন খুব বেশি খালি উট হল বিকিতা। শাহানুর খানো ছত্র খানো এখন জন উঠে না খালি মাতিতরা বেশ কোটি কোটি এটা মাতিলে হগর সাপ্লাই দিলাম। বেশি কোটি কোটি এটা মাতিলে হগর সাপ্লাই দিলাম। যাও কি তুমি তার কোটি কোটি ওখানে সালাম দিলাম, তাই না খালি মাত আর মাতিবাইনি। আর যাইন মাতিবার দরিয়া বইয়া হকুটা দিলাই হনগে তারা গফর বুঝছো নি। মাতিও না, ইনো মাতি দেয় না, আনো মাতিব। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
বউ ওয়ালা বো কইছে খানে শুনি নাই অভ্যস্ত না অন বইতে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহতারাম হাজির নেকরাম মক্কাত উটর বাজারত এক ব্যক্তি উট লইয়া উঠিছন উঠিয়া দুইটা উট বিক্রি করছন আর নবীজির চাচা আবু জেহেলে দুইটা উট কিনিয়া তান লইয়া গেছন গিয়া আর মালিক রে কইছন বলে তোমার খাইল পয়সা দিব তখন মালিকে গুড়িয়া গেছন গে তান বাড়ি ফরর দিন আসার পরে আবার আবু জেহেল এখন বলে খাইল পয়সা দিব এইভাবে 3 দিন ঘুরাই লাইছন উটর মালিক রে আবু জেহেলে পয়সা দিন না পরে মালিক গেছন খানো মক্কার গল্লে গল্লে বাজারও বিভিন্ন জায়গার মধ্যে গিয়া কইত্রা রে বা ই মক্কার জমিন গভর্নর খে মক্কার জমিন সর্দার খে আমারে পৌঁছায় মক্কার জমিন সর্দার খে মানছে কইলা তুমি সর্দার কুজাইত্রায় বলে খে মক্কার জমিনে তো সর্দার আবু জেহেল বলে ও ন আমি পয়সা ভাইয়ার দা মানুষে কইলা রে তুমি বেজাগার ঢুকি গেছো আমরা দেশ হইলে বেজাগা আছে না আছে কিতার গাড়ি বেশি লাইছ নি বলে জিও খানো বলে অমুক কানো বলে বেজাগাত বেশি চর পয়সা ভাইত্রাই ইলাও থাকে কোনোদিন পুরান গাড়ি বেচতে সময় হিসাব করিও বেশ বাকি বেশিও না আর পয়সা জলদি ভাইতায় নাই পুরান গাড়ি যদি বাকি বেছো 70,000 টাকা ফুড়াইয়া বেচিছ 50,000 লইছ 20,000 বাকি রাখি দিছ এগুন পাইতে বড় কষ্ট হইব বেটা কইব খালি নষ্ট নষ্ট কইয়া এগুন দিত না তাও দেতে 20,000 ও 10,000 দিব আর ইলা কিছু জায়গা আছে গাড়ি যদি বেছো বাকি বেছো জলদি পয়সা পাইতা নাই লেনদেন বড় খারাপ এক গুরো মানুষ আমরা দেশের মধ্যে আসন যদি কোনো মানুষের ঋণ লইয়া যায় গিয়ার তো দিত নাই আর যদি কোনো জিনিস যদি লইলায় তাহলে জলদি দিত নাই আমার নবীর চাচা আবু জেহেলের বড় খাসিয়ত আসলো খালি খাইল খাইল হইতো খাইল খইয়া খইয়া পয়সাগুলা দে না 3 দিন থাকি সেই মানুষটারে খালি আঠার ইলে আমরা দেশের জঘন্য মানুষ আসন না আসন পয়সা নেয় যদি আর দিতে হতো না শেষ কাম শেষ আর দেওয়ার কোনো মাতও নাই খুঁজিলে আর গুছা করে দিব এর লাগি এক বুড়ো মানুষ আসন মানুষের পয়সা নিয়া খাইয়া বই রই আর দেন না ফরর হক ইখান বুঝরা না বেটা যদি দাবি ছাড়ে না তুমি কিন্তু দিতে লাগবো দুনিয়ার দিতরায় না কিয়ামতের দিন দেওয়া লাগব দয়া করি আল্লাহকে ওয়াস্তে ফরর হক কোনো দিন এইভাবে রাখতাম না মারার আমরা চেষ্টা করতাম আবু জেহেলর টেকা পাইছে না আবু জেহেলর কাছ থাকি মালিকে গিয়া আরব দেশক গল্লিয়ে গল্লিয়ে জায়গায় জায়গায় গিয়া বিচার দিল বিচার দেওয়ার পরে কিন্তু পয়সা পায় না তখন উতবার কাছে কইল যে উতবা কইলা যাও গে তুমি সাহেবার কাছে আমার পক্ষে বিচার করা সম্ভব নাই সাহেবাই কইলা না না সম্ভব নাই তুমি আমার কাছ থাকি যাও গিয়া মোহাম্মদ তান বাত্তিজার কাছে তুমি যাও গিয়া এখন বাত্তিজা চাচার কিতাব বিচার করবা কলারাডি বাত্তি যায় চাচার বিচার কিতা করবা যার কারণে বিশেষ করিয়া আজকাল দেশের মধ্যে হক বিচার কিছু কমে গেছে গিয়া হক বিচার করনেওয়ালা নাই হক বিচার কিছু কমে গেছে কোনো মহল্লাত কোনো বাড়িত কোনো গ্রাম যদি কোনো মানুষে যদি হক মাতে তারে খারাপ পায় কোনো বাড়ির যদি কোনো বাইয়ে যদি হক মাতিলায় তারে দেখবা বাকি বাই আনতে খারাপ পাইত্রা কোনো মহল্লাত কোনো মানুষে যদি হক মাতে তারে দেখবা খারাপ পাইত্রা এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান হক মাতিলে কিছু মানুষে খারাপ পাইলায় হকর উপরে মানুষ অটল থাকুন না আর হক বিচারও গেলে দেখবা কোনো সময় বিচার মিলে না
আমার জীবনে দুই এক জায়গা তোলা পয়লা বিচার চাইল এক ভদ্রলোকে বিচার চাই আনলে আমিও কইলাম বিচার হব, কিন্তু বাদে আর বিচার হয় না। ফতে ফতে মানুষের কাছে খালি গিয়ে গিল লাগায় বিচার পয়লা চাই, বাদে কইলা অয় বিচার ঠিক আছে বই কর আর বয় না, বাদে গিয়া খালি গিল্লা করে। হেন গাছে এখান মাতে হেন গাছে এখান মাতে, এরা হইলা গিয়া অরিজিনাল মুনাফিক। এরা কিতা অরিজিনাল মুনাফিক। ফতে ফতে আটিব, গিল্লা গাইব, বদনাম গাইব। তার বদনামি গান হে দেখত না, তার ভিতরে কতখান বেজাল গন্ধ আছে কান হে দেখা যাইত নাই। এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান ইলা আমি নিজে পাইছি বদনাম গানেওয়ালা অন্যর বদনাম গায়, বেশিরভাগ বদনাম গায়, গাওয়া বালা দেয় জাহিরাতান মাংসটায়, অন্যর আইব লুকাইয়া রাখা বালা, অন্যর আইব লুকাইয়া রাখা বালা। বুখারী শরীফের হাদিস, কোন মানুষের আইব এখান হয়ে গেছে, ওখান তুমি তেন চাপাইয়া রাখিও, লুকাইয়া রাখার চেষ্টা করিও, সব পাইবাই। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল ফরমান, মানুষের যদি কোনো সময় যদি কোনো আইব যদি তুমি লুকাইয়া রাখো, কোনো এখন খবর জানি লাইছো লুকাইয়া রাখার চেষ্টা করিও, যত বেশি মানুষের আইবরে লুকাইবাই তত বেশি তোমার আইবরে আল্লাহ কিয়ামতের দিন লুকাইয়া রাখবা। আমরার দেশ বুঝন না, কিছু মানুষের আইব তুলিয়া ধরার চেষ্টা করিলাই, ফরর নিন্দা ফরর গিল্লা জায়গায় জায়গায় ফোন করিয়া পর্যন্ত কইতরা। পরে আল্লাহর বন্দেগান নিজের আইব কত বড় আইব, ও নিজের আইব তো ইয়া ফরর আইব লইয়া দৌড়া দৌড়িত লাগি যায়। তা কিন্তু খারাপ জিনিস, এটা বালা নাই, এটা কিন্তু বালা নাই। গতিকে নিজের আইব কতখান, নিজে কতখান বুড়া মানুষ ওখান দেখতাম, অন্যর আইব তুলিয়া ধরার যাইতাম না। মানুষ মাত্র আইব হয়, মানুষ মাত্র ভুল হয়, কিন্তু এটা সংশোধনও আছে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো মানুষে যদি খেয়রের কাছে যদি বিচার চায়, লগে লগে বিচার চাইছে বিচার হবই, তো উভয়ের বিবাদ মিটাইয়া দেওয়ার চেষ্টা করতা, মিটি যাইত। আমার নবীর কাছেও আসলে লগে লগে উভয়ের বিবাদ রাসূলুল্লাহ মিটাইয়া দিতা। হযরতে আবু বকর একদিন এক বিধর্মী ব্যক্তিরে চড় মারি দিসলা, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর আর সেই ব্যক্তিরে মিলাইয়া উভয়ের বিবাদ মিটাইয়া দিছেন। ওলা দরবার লাগি গেলে লগে লগে মিটাইয়া দেওয়ার চেষ্টা করতাম। আমরার দেশ ইলা বিচারক আসন, মিটাইয়া দিতা দেওয়ার জলদি যাই না, বিচারর কথা কইলে জলদি বিচার পাই না, সমাধানও যাই না। লাগক লাগিয়া তাকক দুইজনে লাগছে, আমি তো মাঝখানো বালা। লাগক দুইজনে লাগছে লাগিয়া তাকক আমি তো বালা। তুমি দেখরা কয় দিন কুর লাগি বালা, একদিন হইব তুমি মানুষের বিচার সমাধান করিয়া দেও না, জীবনে তোমার সারা জীবন মানছে দোষীবা। গতিকে আল্লাহর বান্দেগান বিচার জানলে বিচার করলে, করা জানলে ক্ষমতা থাকলে বিচার করতা, নতুবা অন্য মানুষ দিয়ে বিচার করাইতা। যে কোনো দিন হক বিচার দেশের মধ্যে থাকতো, নতুবা হক বিচার যদি বৈঠক থাকে না, কমে না, দেশের মধ্যে সব কানুন উল্টি যাইব গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান আমরার দেশ কিছু একটা নীতি আছে বাবা, আমরার দেশ কিছু একটা নীতি আছে, যেন দেখকা আমি বড় আমারে সম্মান করা লাগবো। ঠিক আছে, বড়রে সম্মান করতা, কিছু জিনিস আছে কোনো ক্ষেত্রে শিক্ষিতরে সম্মান করতে লাগে। বড়রে সম্মান তার স্তর আছে, কিছু মহল বড়রে সম্মান করতা। বিচার বৈষণ বাড়িত কোনো ফ্যামিলিগত ব্যাপারীগুত বড় আসন, বড়রে সম্মান করা হইতো। আর কিছু জিনিস আছে কোনো মহল আপনার শিক্ষিতরে সম্মান করা হইতো, ইনো বড় হইলে খালি বড়রে সম্মান দেওয়া যায় না। কোনো ব্যাপার আছে এই বাড়ির মধ্যে, বড় এক গুরু মুরব্বী আসন, বড়রে সারায় মানতায়। ঠিক আছে, স্তর আছে। আর কিছু বেলা আছে মানুষে আইয়া
ইনু বড় বুঝতো না শিক্ষিত রাইয়া ধরব একজনের বাড়ির মধ্যে 5 জন ভাই আসন বা 6 জন ভাই আসন 4 জন ভাই আসন এর মধ্যে বড় একজন মুরব্বী তান্ডে সারায় দাম দিতে কোনো ক্ষেত্রে বাড়ির বয়টক বড় হিসাবে সম্মান দিতে হয় কিন্তু বাড়িতে একজন জেনারেল শিক্ষিত হয়ে গেছেন গিয়া LLB ভাই উকিল সাহেব কোনো ক্ষেত্রে উকিল সামনে থাকতে লাগবে উকিলরে সম্মান দিতা এই সময় কিন্তু বড়রে দাম দিলে সারা চিত্রি যাইব কিছু মানুষ আসন আইয়া কইবা ইনু ওয়ার্ড মেম্বার আসন এই সময় আপনার ওয়ার্ড মেম্বার ডে সারায় সম্মান দিতে লাগব নতুবা ইনু সারা বেড়া লাগি যাইব বেটার এখন গুণ বেশ তুমি বড় বড় ঠিক আছে এখন ইনু হইল গিয়া বেটা তার গুণ বেশ বেটা ওয়ার্ড মেম্বার ইস তর বেটারে মেম্বার হইয়া মাথাইতে লাগবো ইনু বেটারে মেম্বার হইয়া মাথাইতে লাগবো তুমি বড় ঠিক আছে ইনু হরু একজন উকিল হয়ে গেছে সময় বিশেষ কোনো ক্ষেত্রে কোনো স্তর উকিলরে সম্মান দিতে লাগবো মানছে উকিলরে দরবাব কোনো সময় মরিলডে ইয়া দরবাব ইনো মরিলডে দাম দিবা তুমি নিজে কিছু নিচু বই যাইতাই আমরা দেশ আসন কিছু মানুষ আমি বড় আমার এখানে দাম দিই না বলে গদা লইয়া গরম হয়ে যায় মানছে ডরাইয়া দাম দেওয়া লাগে গদা ডরাইয়া হমিন্দি ডরাইয়া মানছে দাম দিতরা কোনো মানুষের মুখের বাসা শুনিয়া ডরাইয়া মানুষের দাম দিতরা এর লাগি আল্লাহর বান্দাগান দামি যদি বনতে চাও জমিনও নরম হইতে লাগে সব জায়গাত মানুষে সম্মান দিবা আর গদা দেখাইয়া গাঁত খালি যদি সম্মান বাড়াও আর বাইরা কোনোখানো জীবনে সম্মান পাইতাই নাই সম্মান ফয়লা নরম হইয়া গাঁত গড় দেখাইতে লাগবো এরপরে আস্তে আস্তে বারে সম্মানী হইতে লাগবো তারপরে তুমি বাইরা সম্মানী হইতাই আর যদি গদা দেখেন গাঁর মানছে ডরাইয়া সম্মান দিবা আর কোনোদিন বাইরা মানছে তোমার দামও দিত না গদা দেখতো না মানতো না 4 পয়সার ইজ্জত দিত নাই গতিকে আমরা দেশ হইলা কোনো কোনো জায়গাত দেখা যায় কোনো গাঁৱত কোনো গোষ্ঠীত খালি গদা বুঝাইছেন হমিন্দি ডরাইয়া মানছে ইজ্জত দি ইতা হইল ও জায়গাত মানছে ডরাইয়া ইজ্জত দে বাইরা আর দাম নাই বাইরা কমি যায় বাইরা মানছে মানে না এর গতিকে বিশেষ করিয়া নবীজির কাছে বিচার লইয়া গেছন হে নবীজির কাছে বিচার লইয়া গেছন ও ব্যক্তি উট বিক্রি করনেওয়ালা ব্যক্তি গেছ গিয়া বিচার দিলা কইলা আবু জেহেলের বাতিজা মোহাম্মদ আপনার কাছে আমি আইছি একটা বিচার লইয়া 2টা উট বিক্রি করলাম 2টা উটর পয়সা আমি পাইলাম না আল্লাহর রাসূলের তখন এই ব্যক্তির লইয়া চাচা আবু জেহেলের কাছে গেছেন গিয়া কইলা ও চাচা আপনি কোন দিন তাকি মাঞ্চর হক মারিয়া খাওয়া আরম্ভ করছরে বা চাচা যেমনি আবু জেহেলে অত সুন্দর কথা শুনছে ভাষা শুনিয়া আবু জেহেলে লগে লগে টেকা নিয়ে সেই ব্যক্তির বার করিয়া দিলাইছে আমার নবী কত সুন্দর ভাষা দিয়া কথা কইছন কত সুন্দর কথা কইছন বাবা যার কারণে আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখর ভাষা গান সুন্দর আসলো সুন্দর করিয়া তাইন মাতাইছো অন্যায়ভাবে দেখলে নবীজিকে প্রথমে মাত সুন্দর রাখছন প্রয়োজনে বাদে গালিয়াইছো প্রয়োজনে পরবর্তীতে অগুর মুখ মাটি উড়াও খোয়া হইছে গতিকে আল্লাহর বান্দাগান আমরার দেশত কিছু মানুষ আছেন আগে আমি কইছি খাসলত বড়বাদ জাগা নাই একজরা আউরি খালি ছাগল আস দেখবা ফালিতরা মানুষের খালি ক্ষতি করডা 1 দিন 2 দিন বালা মুখে খাদাইয়া দিলাই কইলাই ইটা তারার খালো লাগে না যেদিন তোরা কড়া বাসায় মাতি দিলাই দেখবা মুখ ফুলাইয়া বই রইছন আর ছাগল আর দিতরা নাম ও যেদিন গাইল কিছু খাইলা মুখ ফুলাইলা ছাগলও বেচিলা মানুষের কাছে বাদ বনলা আর একজনটে বাদ বানাইলা বেহায়া সুরতে ছাগলও ভাবে ফালিতরা জাগা আছে ভালো দিগ্রা দো জাগা নাই দিগ্রা দি কন্ট্রোলে ভালো ছাগল দি মানুষের অসংখ্য ক্ষতি করেন মানুষে মাতিয়ালে বাদেই মানুষ বাহার কিন্তু বেটার কতখান ক্ষতি করলাই খবর না বেটার যেন ফসল ক্ষতি হলিকান লইয়া একু দিতাও নাই ক্ষতিপূরণ দেখা যেতাও নাই এইভাবে কিছু মানুষ আমরা দেশ আসন গতিকে ছাগল ভালো কন্ট্রোলে ভালো গরু ভালো কন্ট্রোলে ভালো হাঁস ভালো কন্ট্রোলে ভালো ইতার তাকি মানুষের
মায়া মহব্বত উঠে, মন মালিন্যতায়, ইটার তাকি মানুষের ভিতরে ফসাদ আয়। গতিকে ইটা জিনিস কন্ট্রোল থাকতো চেষ্টা করতাম, অন্যর আমি জলদি ক্ষতি করার যাইতাম না। আমরার তো কাম হইল অন্যর ক্ষতি করা, অন্যর বালাই দেখতে বেশ বালা লাগে না, অন্যর বালাই দেখতে বেশ বালা লাগে না। গতিকে আল্লাহর বন্দেগান আমি আগে কইছি দুনিয়ার জমিনের মধ্যে চেষ্টা করতাম প্রকৃত মুসলমান বনিয়া যাওয়ার, আমি চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান আমি জমিনের মধ্যে প্রকৃত মুসলমান বনার চেষ্টা করতাম। জবানটারে কন্ট্রোল রাখতাম, হাতরে কন্ট্রোল রাখতাম, এই দুই জিনিস থাকি যেন অন্যর ক্ষতি হয় না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা খাস করিয়া আজকে আমি মুসলমানের সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।